কোন আপনার ঠিকানাটা কোন ভালো করে সুন্দর করে কোন? আমার ঠিকানা হয়েছে দাউদকান্দি থানা, চান্দিনা থানা, সুইলপুর গ্রাম, কুমিল্লা জেলা, মাথাকাছি ইউনিয়ন। আসলে আমি একটা কাজ করছিলাম বিবাহের জন্য, যে বিবাহ হচ্ছে না, ওকে রাজি না, তখন আমি চিনি ফোড়া দিয়েছিলাম একটা গুরু বসলে আসেন যে মন্ত্র থেকে চিনি ফোড়া দেওয়ার পর থেকে এক সপ্তাহ পরে রাজি হয়ে গেছে আল্লাহর রহমতে। বিয়া। আর দুটা কাজ কিন্তু তিনটা কাজের রেজাল্ট তুমি করছি। আসছে কিন্তু ফুল আসে না। দুটা কাজের নিয়মই পুরা ভুল করছে, দুটা মানে নিয়ম পুরা পূর্ণতা করে নাই, তারপরও কাজের রেজাল্ট হচ্ছে। কিন্তু এই মিলে তিনটা কাজ করছে, আমার বাড়িতে প্রায় 1.5 মাসে যাইছে। তিনটা কাজ মানে দুটা কাজের রেজাল্ট ভুল, আর যদি ওটা সঠিকভাবে করলেন সঠিক হবে, তো ভুল করলে কাজ হবে। তোমার তরকারি যদি লবণ না দিলে তুমি তরকারি খেতে পারবে? প্রত্যেকটা যে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। প্রত্যেকটা কাজের আমি কথা বলছি, শনিবার মঙ্গলবার সূর্য ওঠার আগে করবেন, বা বাসি মুখে চোখ মুখ না ধুয়ে কাজ করলে আরও শক্তিশালী হবেন। এখন তোমার ঠিকানা কও। আমার ভিডিও অনেকদিন ছাড়িনি। আমার নাম হচ্ছে মুসলিম গাজী, বাড়ি চাঁদপুর, থানা চাঁদপুর, জেলা চাঁদপুর, পোস্ট অফিস মুন্সিরহাট, নুরুল্লাহপুর গ্রাম। তুমি তো আমার কাজগুলো কাজ কিছু করছেন না, মানুষের করে দিনে নিজের ঘরে সমাধান করছি, অনেক বড় সমাধান, অনেক বড়। নিজের ওয়াইফের সমস্যা ছিল, বাচ্চার সমস্যা ছিল, এটি সমাধান করছি। আমি এখনো মানুষ যদি আমি কই এইসব ফকিরি করি, তাহলে মানুষ মানে বিশ্বাসটা কম করবো, বা আমার এতে ইয়ং দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু এটি আমি নিজের দিয়ে অনেক প্রমাণ পাইছি। তবে আমি যে কোনো কাজ করবো ইনশাল্লাহ এখন থেকে হইব, বা মানুষে করে দিতে পারবো। হাড্ডিটা কিরকম শক্তি দেয়? হাড্ডিটা তো এটা কোনো জবাবই নেই। এটা মনে করেন 3 বার কারোর একবার একটু জারা দিতে পারলে এর এটা একদম ক্লিয়ার। যত ধরনের সমস্যা থাক হাড্ডিটা দিয়ে জারা দিলে সব ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে তোমাকে রুদাক্ষয় মালাই দিছি, হলুদ ঘানির তেল দিছি এবং কুয়ার পানি দিছি, রুদাক্ষয় মালাই দিছি এবং ফিতার দিছি। আল্লাহ হয় কোচার কাটি এগুলা তুলে দিছি। আর তোমার পিছিয়ে হেঁটার কোনো চিন নেই, আর পিছিয়ে ফিরে না তাকান দরকার নেই। সামনে বাড়াবেন, তোমার নিজের কাজ করে দিবেন। 2-3টা কাজ হবে, তখন এমনি রুগী আসবে তোমার কাছে। আচ্ছা হুজুর, তোমাকে যে হাড্ডিটা দিছে এটার কাজ কি দেখেছেন করে? এটা তো ভিন্ন। হ্যাঁ, হাড্ডিটা কাজ করছি, মোটামুটি আসছে, ভালোই রেজাল্ট আসছে। ভালো রেজাল্ট আছে না? এটা মোরগের হাড্ডি, কিন্তু যেরকম হাড্ডিটা আমি পাওয়ার কথা এরকম পাই নাই, একটু নর্মালটা পাইছি আমার ভুলের কারণে। এই জন্য কাজটা একটু স্লো হচ্ছে। সেটা ভবিষ্যতে আছে ভালো একটা ভিডিওটা ধরো তো বা ওনাকে আমি দেখাই দিছি মোরগের রানের এই জাত হাড্ডিটা এই জাত কাটতে হবে, আর এটা এই জাত কাটতে হবে। এই পাশে মানে গিরাটার দান এটার দান আঘাত না লাগে। ওই করছে গিয়ে রাত কাটছে, এটা তো কেটে ফেলেছে। আর এই পায়ের এটা লাস্টে দুটা দিয়ে এরকম করে কাটছে। আমি এতবার বুঝে দিছি, দেখাই দিছি, তারপর তো ভুল হওয়ার কথা। কোন আপনি কোন কেন ভুল হওয়ার কথা? তারপরও ভুল করছে। লাস্টে এই যে পায়ের মুরগের এটা রান লাগে, রানের শক্তি আর পায়ের শক্তি ডিফারেন্স হবে না? আমি এটাতে দিছি যে আল্লাহ হয় এটাতেও কাজ হবে। এটাই শুনলাম যে আসলে কাজ হচ্ছে কিনা। আমি জানি যে যে কোনো একটা হাড্ডিতে কাজ হবে, কিন্তু আমার মনের মতো হাড্ডি হলো রানের হাড্ডিটা একটু মোটা, বড় লম্বা, আর এর একটা খাটো। দেখো মুরগের পায়ের এর থেকে এই রানের নিচেতে হাড্ডিটা ওখানে লম্বা নয়, কিন্তু রানের সমান লম্বা নয়, এটা মোটাও নয় ওখানে। তাহলে আমার মনের মতো হাড্ডি করে আমি দিতে পারিনি। তারপরে বেশি কাজ চলবে, সমস্যা নেই। যদি আল্লাহ যদি কোনোদিন বাঁচাই রাখে তাহলে হ্যাঁ লেয়া যাবে। আর একটা যদি কোনোদিন আল্লাহ ভাগ্য রাখে কালী পূজার যদি চান, ওটাতেও হবে, প্রত্যেকটাই হবে। হবে না কি জন্য হবে না? কাজ তো হচ্ছে, যেটা করছি তো রেজাল্ট পাচ্ছি, তো রেজাল্ট মিস হবে না। কিন্তু হয়তো হয়তো যেটা একদিনে হতো সেটা 1.5 দিন লাগবে, কাম হবে।
কাম হবে না নয়, হয়তো একটু ধীর গতিতে হবে। কিন্তু ভুল তো ওনার। আমি তো বুঝাই দিয়ে দেখাই দিয়ে আমি চলে গেছি বাজারের দিকে, ঘুরে আসে দেখি দি এতবার বুঝাই দেখে দেওয়ার পর ভুল যদি করে, হ্যাঁ হ্যাঁ সমস্যাটা। আমি দোয়া করে হাড্ডি দেই, তোমার চামড় দিয়েছি, এখন তোমার হাড্ডি মাড্ডি পড়ে থাকলে হবে না। এখন তো তোমাকে চামড় দিয়েছি, একটা চামড় দিবা চাচ্ছি, তোমার জেদের কারণে আমি দুটা চামড় দিয়েছি, ঠিক করছি। এই চামড় ঠিক করতে গেলে বিশরি গান দিতে 50,000 টাকা খরচা করে, 50, 60, 70,000, সেটা সর্বনিম্ন 50। গরিবানা হিসাবে কিছু না হিসাবে সাধারণভাবে গেলে 50,000। আর আমার মনে মতো গান দিবা গেলে 70,000 টাকা খরচা হবে, তারপর চামড় ঠিক হবে। আর চামড় একটা কিনছি হলো 17,000, একটা কিনছি হলো 16,000, 1,000 টাকা কম বেশি। এটার একটু ওজন কম, এটার একটু ওজন বেশি, কিন্তু সাদাটা হলো শক্তিশালী বেশি, সত্য পিঠ। কালোটা ওটাও শক্তিশালী, কিন্তু সাদাটা হলো শুদ্ধ সাদা, এক ধর্মীয় কাজে লড়াই করবে, ধর্মযুদ্ধ করবো। আর কালোটা দেখবে না, পরাপর মা বোনে চিনবে না, সব সব ছাপাকে ফেল দিবে, বদমাইশ। ওই জন্য আমি কইছিলাম যে একটা চামড় দেই, উনারা একই কথা যে না দুটাই দিবে হবে। এই দুটা চামড় ঠিক করলে চামড়টা দিবাই আসি। আচ্ছা দেখি চামড়টা দেখাও। এটা বাইর আছে সাদাটা আর কালোটা। হ্যাঁ হুজুরের 5 ধরা, আমার শিষ্যর 5 ধরা কথা শিখাও। তো তোমার তো এমনি মাথাটা খারাপ, মনে থাকে না, প্রত্যেকটা কাজেই ভুল করতেছে। এবার দেখে দিলাম সুন্দরকে, এখন যদি ভুল করে এবার চড়াম ধরে আসে। এই যে চামড়, এরা কপলাসি গায়ের চুল, লেজ, না ঘোড়ার লেজ না, কপলাসি গায়ের লেজ। কপলাসি গায়ের একটা আছে, লীল গায়ের একটা আছে, পিরলি মাজারত আছে। হ্যাঁ এটার একটা পছন্দ দিয়ে আছে, এরা তাবিজ করে দিলে যে নিয়ত দিবে নিতে হবে, আমনে দিলে তো না, এরা তো উঠে দিছি, হে দিলে। হ্যাঁ সবাই দিলে হবে না, কিন্তু এ আবার যদি কাকু উঠাই দেয়, এরা হ্যাঁ এরা চুরি করলে খবর হয়ে যাবে। এরা দুটা দিছি, একটা সাদা দিছি, একটা কালো দিছি। সাদা একটা দিছি ভিন্ন এই কারণেই যে সত্যপীর ওরা বাইর থাকবে, বাইর তো অনেক ঝামেলা করতেছে, এর ফকরি করলে বাইর খবর হয়ে যায়, যেটা করুক বাইর উল্টা হয়। এই জন্য ডবল দাবি করছে, চিন্তা ভাবনা করে আমি ডবল কিনছি এবং ঠিকঠাক করে নিয়ে আমি করে জামা করতে করতে এই তো আসলাম, বাড়ির যাই ঠিক করে দিয়ে আসলাম। এবং কালো চামড়টা বললাম যে এখানে থাকবে, এটা দিয়ে ঝাড়াঝুড়া করবেন, এটা দিন হাজুর করে দেবেন, এটা দিয়ে নামে দেবেন, এটা দিয়ে মিষ্টি পরে দেবেন, এটা দিয়ে তেল পরে দেবেন। সাদাটা বাসা থেকে আসা হচ্ছে। চামড়েরা পিরলি ভালো ভালো বড় বড় পিরুলি মাজারও থাকবে। হিন্দুদের ওই যে বড় বড় ওই কালী মন্দির, শিব মন্দিরে থাকে বড় বড় দামি দামি জাননিওয়ালা হওয়া লাগবে, তাছাড়া থাকবে না। আচ্ছা রাখো যাও। চামড় দেখলাম, চামড় তো এদিকের এরা কি তুমি জানো যে এটা চামড় না? প্রথমবার আপনি দেখতেছেন, প্রথমবার। এটা আমার ভিডিও দেওয়ার চামড় দিয়ে কী কী কাজ করে, চামড় দিয়ে যে কোনো মুহূর্তে জিন মুটের মধ্যে বন্দি করানো যায়, বা মুটের মধ্যে ধরে নিয়ে চলে আসবেন। মুটে ধরার সাথে সাথে রুগী পড়ে যাবে, চামড় দিয়ে ঝাড়াতে নিয়ে আসে, মুটে চিপে আর মুটের মধ্যে বন্দি হয়ে যাবে, টাসকে রুগী পড়ে যাবে। এখন ধরলে যায়, কোনটালে যায়, ছবিন সেটা যায়, কবে থাক থুয়ে ও খাবার দিবে হবে, তাহলে কালা আমি আর কোনো দিন উঠতে যাবো না। আর না হলে চলে যাবে বাবা, একজনকে নিয়ে আসেন খাবার দিবে হবে না। দেখ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।